আমি আর তোমাদের পাশে কাবাবে হাড্ডি হয়ে না থাকি। আমি আমার কাজটা করি, কি কফি বানাই। না, বসো, তোমার সাথেও কথা আছে জ্যোতি। আমি যা বলতে এসেছি সেটা তোমারও শোনা দরকার জ্যোতি। আমি জানতাম সকালের ঘটনাটা নিয়েই তুমি কথা বলতে এসেছো। রিয়া, সকালের বিষয়টার জন্য আমি সরি। ছোটন, রিয়াকে সরি বল। তুমি কি সত্যি সরি বলতে বলেছি না? সরি রিয়া আপু। তার মানে তুমি চাও না আমি তোমার ভাবি হই, তাই তো? ঠিক আছে, কি আর করার। আমি আরো ভাবছিলাম তোমার এই ইচ্ছাটা পূরণ করে দিই, কিন্তু তুমি যেহেতু সরি বলছো। তুমি কি বলতে চাচ্ছ তুমি আমার ভাবি হবে? মানে তুমি ভাইয়াকে বিয়ে করবে? আমার তো কোনো সমস্যা নেই, কিন্তু তোমার ভাইয়াকে দেখে তো বোঝা যাচ্ছে না যে উনি কি চায়। জ্যোতি, তুই একটু ভেতরে যা, রিয়ার সাথে আমি কথা বলবো। আমি এখন কোথাও যাব না। খুব খুশি লাগছে আমার, আজকের এই দিনটাকে সেলিব্রেট করতে চাই। তোকে আমি ভেতরে যেতে বলেছি, ভেতরে যা। তার আগে মা বাবাকে ফোন করে জানাতে হবে যে তুই বউ খুঁজে পেয়েছিস, তারাও তো খুব খুশি হবে। তোমার ভাইয়া বোধহয় আমাকে কিছু বলতে চায়। তুমি একটু ভেতরে যাও তো জ্যোতি, দেখি না তোমার ভাইয়া আমাকে একা একা কি বলতে চায়। এসবের মানে কি জানতে পারি? কেন তুমি জ্যোতিকে মিথ্যা আশ্বাস দিচ্ছ? আমি কাউকে কোনো মিথ্যা আশ্বাস দিচ্ছি না সৌরভ। আই এম ড্যাম সিরিয়াস। আমি সত্যি চাই তোমাকে বিয়ে করে আমি নতুন একটা জীবন শুরু করি। তুমি আমার একমাত্র বন্ধু, তুমি ছাড়া আমার কোনো বন্ধু নেই। আমি চাই তোমাকে সারা জীবনের জন্য নিজের করে নিই। অসম্ভব। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। কেন? আমাকে কি তোমার এখনো খুব খারাপ মেয়ে মনে হয়? এখানে ভালো খারাপের বিষয় নয়, তুমি আমার খুব ভালো বন্ধু। আমার সম্পর্কে তুমি সবকিছুই জানো। একজনকে ভালোবেসেছি আমি, সে একজনকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। আর রিয়া, তুমিও তো একজনকে ভালোবেসেছিলে। সে মারা যেতে না যেতেই এরকম একটা ডিসিশন তুমি কি করে নিলে? আমার এখন খুব লোনলি লাগে, সারাক্ষণ নিজেকে একা মনে হয়, কিন্তু তোমার আশেপাশে থাকলে আমার মন ভালো হয়ে যায়। এমন কাউকে লাইফ পার্টনার বানানোর ইচ্ছা তো যে কোনো মেয়েরই হতে পারে। আর তোমাকে আমি পছন্দও করি। আমার মনে হয় তুমি ছাড়া আমার কষ্ট অন্য কেউ বুঝতে পারবে না। আমরা দুজনেই দুজনের ভালোবাসার মানুষের কাছ থেকে কষ্ট পেয়েছি, তাই আমরা দুজন যদি এক হই আমাদের মধ্যের বন্ডিং অনেক বেশি ভালো হবে। একসাথে খুব ভালো থাকবো, আমরা দুজন দুজনকে খুব ভালো রাখতে পারবো। সত্যি করে বলো তো, আর যদি ইরফান বেঁচে থাকতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতে চাইতে? দেখো রিয়া, ঝোঁকের বশে এরকম কোন ডিসিশন নিলে সেটা কিন্তু বুমেরাং হতে পারে। আর তার চেয়েও বড় কথা, আমি নিজেই এখন বিয়ের জন্য প্রস্তুত না। আজ তুমি যেসব কথা বললে আমি সেসব ভুলে যাব। প্লিজ তুমিও ভুলে যাও। যা কখনো হবার না, তা যে হবে সেটা ভাবাটাও ভুল।